দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে উত্তরবঙ্গে আমরা বিভিন্ন কৃষিজমি ঘুরে বিভিন্ন রকম জিনিসের কিন্তু সন্ধান করে চলেছি। আজ আমরা চলে এসেছি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে, যেখানে বিস্তীর্ণ এলাকায় বিকল্প চাষ হিসাবে কুল চাষ, ড্রাগন চাষ করা হয়েছে। আমরা কৃষকের সঙ্গে কথা বলে জানলাম প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে এই ধরনের চাষে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ করছেন। আজ এই সমস্ত ফল চাষের বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সরাসরি কৃষকের সঙ্গেই কথা বলে জেনে নেব তিনি কিভাবে এই ফল চাষগুলি করছেন। আচ্ছা, আপনি তো জানালেন আপনি আগে অন্য চাষ করতেন, সেখান থেকে বেরিয়ে এসেই ড্রাগন, কুল এই ধরনের চাষ করার চিন্তা ভাবনা কেন? অন্য চাষগুলো ধরেন আপনার এখন যে পরিমাণে খরচা হয়, ওই খরচাটা সার ওষুধে মেনটেন করা বা বিভিন্ন রকমের কস্টিং খরচা দিয়ে ওই পরিমাণে লাভটা আসে না। আর এই ড্রাগন চাষটা যদি করা হয়, এটা রাসায়নিকভাবেও একভাবে করা যায়, জৈবভাবেও করা যায়। তো রাসায়নিকভাবে থেকে জৈবভাবে করলে খরচাটা আর একটু কম হয়। আচ্ছা, আপনি জমিতে জৈবভাবে করেছেন বললেন, এবার কি কি ব্যবহার করেছেন? ব্যবহার করেছি শুধু গোবর, খোল আর এমনিতে ভার্মি কম্পোস্ট। এখানে কোন জাতের ড্রাগনটা চাষ করা হয়েছে আর ফলনটা কতদিন পর কোন সময়টাতে পান? হ্যাঁ, এখানে যে আমি আমার জাত আছে মোটামুটি 2-3টে। তার মধ্যে ধরেন জাম্বুরের যেটা, ওইটাই আমার কাছে এখন আজ পর্যন্ত মনে করেন এখন পর্যন্ত খুব ভালো মনে হয়েছে। এইটার ফল আমি 800 গ্রাম পর্যন্ত ফল পেয়েছি একটা ফল, আর মিনিমাম এভারেজ ফল থাকে 400-500 গ্রাম। আর ফলন এটা মার্চ মাসের থেকে শুরু করে একবারে ডিসেম্বর মাসের শেষের দিক পর্যন্ত, ডিসেম্বর না, নভেম্বর মাসের শেষের দিক পর্যন্ত ফলনটা হয়। আর নতুন আরো জাত আছে যেগুলো, ওগুলো এখনো বিভিন্ন জায়গায় ট্রায়াল চলছে। শীতকালেও নাকি সেগুলো ফল থাকে, এখন ওগুলো আনার ব্যবস্থা করতে হবে। যে কোনো ফসলের থেকেই আপাতত এই ফলটাই বর্তমানে লাভটা বেশি মনে হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি আশেপাশে আমাদের এখান থেকে সুবিধা হয়, ওখানেই নিয়ে যাই। কত দামে বিক্রি করেন এক একটা ফল? 180 টাকা, 200 টাকা, মার্কেট পড়ে গেলে 150 টাকাও হয়। এখন আবার মার্কেট ভালো, এখন 180 টাকা, 200 টাকা এরকম। আচ্ছা, আপনি এখানে কতটা জমিতে ড্রাগন আর কতটা জমিতে কুল চাষটা করেছেন? আমি ড্রাগন, কুল চাষ 5 কাঠা, টোটাল জমি 10 কাঠা আছে। তার মধ্যে 5 কাঠার মধ্যে আমার ড্রাগন চাষ আছে, আর কুল চাষ আছে 5 কাঠার মধ্যে। আচ্ছা, এই ফল চাষ করতে খরচ কেমন হয়? ফল চাষে খরচ হয়, ড্রাগনটা এককালীনই খরচা দিতে হয়, পরবর্তীতে এটার সেরকম কোনো খরচাই নেই। এটার মধ্যে রোগবালাইও কম হয়, তবে বিভিন্ন জাত হিসাবে রোগবালাই কম বেশি হয় ড্রাগনে। তো ড্রাগনের যে জাতটা আছে ওইটা নির্বাচন করতে হয়, তাহলে প্রফিটটা ড্রাগনে বেশি আসে। আর একটু ভুল টাইপের জাত যদি সিলেকশন করা হয়, তাহলে আপনার ফলনও কম হবে, আবার রোগ ব্যাধিও বেশি লাগবে। তো ওই জন্য ভালো জাত রোপণ করে ড্রাগনটা যদি করা হয় জৈব দিয়ে, তাহলে এটা তো মোটামুটি 20-25 বছরের একটা ফসল একভাবেই দিয়ে যাবে। আচ্ছা, আপনি আগে অন্য চাষ করতেন, সেখান থেকে বেরিয়ে এসে এই ধরনের ফল চাষ করছেন, কেমন লাভ বছরে হয় আপনার? হ্যাঁ, এটার মধ্যে ধরেন এখানে একটা হিসাব করলে দেখা যায় মোটামুটি 1 বিঘা ড্রাগন চাষ করলে হয় 2 লাখ টাকা মিনিমাম, কমপক্ষে 2 লাখ টাকা বিক্রি হয় বছরে। আর কুল থেকে 50-60 হাজার টাকা বিক্রি হয়। আচ্ছা, কত বছর ধরে আপনি এই ফল চাষগুলো করছেন? আমার এটা 2.5 বছর হলো। আচ্ছা, খরচ কেমন হয়? খরচ প্রথমে একবারই কস্টিং হয়, খুঁটি খরচা হয়, ড্রাগনের ক্ষেত্রে খুঁটি খরচা হয়, আর ধরুন ওই চারা খরচা হয়, আর লেবারটাই হয়। পরবর্তীতে এটার খালি পরিচর্যা, একটু জৈব সার সারা বছরে, ধরেন বছরে 4 বার জৈব সার দিলেই হয়। এর মধ্যে আপনি গোবর সার, খোল, আর ধরেন জৈব যেসব সার নতুন নতুন বের হয়েছে ওগুলা দিলেই হয়। আচ্ছা, আমরা এসে দেখলাম তো ড্রাগন হয়ে রয়েছে, এখান থেকে কি শুধু ফলই বিক্রি করেন নাকি চারাও বিক্রি করেন? হ্যাঁ, এখান থেকে ফল চারা দুটোটাই বিক্রি হয়, তবে ফলটা
যখন উৎপন্ন হয়ে গেছে তখন চারাটা বিক্রি হয় না, ফল শেষ হয়ে যাওয়ার পরে যখন শীতকালে ফল থাকে না তখন চারাটা বিক্রি হয়। আচ্ছা, উত্তরবঙ্গে মানুষের মধ্যে কি ড্রাগন ফলের বা ড্রাগন চারার চাহিদা যথেষ্ট রয়েছে? হ্যাঁ আছে, এটা আছে। তো আপনি আজ এই বিকল্প চাষ হিসেবে ফল চাষ করে লাভবান? হ্যাঁ, ড্রাগন চাষ করে আমি লাভবান। আচ্ছা, আপনার নাম? বিকাশ দাস। আমরা কিন্তু কৃষকের মুখ থেকেই সরাসরি শুনে নিলাম এই ধরনের ফল চাষ যদি সঠিক পরামর্শ মেনে করা হয় তবে সাধারণ চাষের পাশাপাশি এই ধরনের চাষগুলো থেকেও কিন্তু কৃষক লাভ করতে পারেন। তাই আপনারাও সঠিক পরামর্শ পেতে অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পদ্ধতি মেনে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।